2024-এর লোকসভা ভোটের প্রচার পর্ব চলাকালীন পশ্চিমবঙ্গে এসে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বলেছিলেন তার সাধের উজ্জ্বলা যোজনাকে এ রাজ্যে কার্যকর করতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির কারণে বঞ্চিত রয়েছেন পশ্চিমবঙ্গের 14 লক্ষ আবেদনকারী। এখন প্রশ্ন হলো, সত্যিই কি তাই? কেন্দ্রীয় সরকারি প্রক্রিয়া এবং ঘটনাক্রম কিন্তু সে কথা বলছে না। উপরন্তু খোদ পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে সংসদে স্বীকার করা হয়েছে রাজ্য সরকারকে বাদ রেখেই কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গে। অর্থাৎ রাজ্য প্রশাসন উজ্জ্বলা যোজনার পরবর্তী পর্যায়ে বাধা দিয়েছে বলে যে দাবি প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি করে গিয়েছেন তা খারিজ করেছেন তারই মন্ত্রিসভার সদস্য। তাই প্রশ্ন উঠছে, তাহলে জব কার্ড অর্থাৎ 100 দিনের কাজ বা পিএম আবাসের মতো রান্নার গ্যাসের ক্ষেত্রেও কি রাজনীতির শিকার হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ? আজকের আপডেটে ঠিক এই বিষয়টি নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 2023 সালের সেপ্টেম্বরে কেন্দ্র সরকার ঘোষণা করে নতুন করে 75 লক্ষ পরিবারকে বিনা পয়সায় এলপিজি গ্যাস সংযোগ দেওয়া হবে। প্রচুর আবেদন জমা পড়ে পশ্চিমবঙ্গ থেকেও। তবে উজ্জ্বলা যোজনা 2.0 এই স্কিমে নতুন শর্ত ছিল, প্রতিটি জেলায় একটি করে উজ্জ্বলা কমিটি গঠন করতে হবে। সেই কমিটির কর্তা হিসাবে থাকবেন খাদ্য দপ্তরের জেলা আধিকারিকরা এবং কমিটিতে গ্যাস বা তেল সংস্থার কর্তাদের পাশাপাশি রাখতে হবে সমাজের গণ্যমান্যদের। উজ্জ্বলা যোজনায় এলপিজি গ্যাস কারা পাবেন বা কারা পাওয়ার যোগ্য নন তা ঠিক করবে ওই কমিটি। রাজ্য প্রশাসনের দাবি, কমিটিতে রাজ্যের প্রতিনিধিদের রাখা হয় সেফ সই করার জন্য। আসল চাবিকাঠি সেই গণ্যমান্যদের হাতে, যারা আদতে কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ। এতেই বেঁকে বসে রাজ্য, আর তাতেই থমকে যায় পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার কাজ। তবে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক সংসদে জানিয়েছে, উজ্জ্বলা কমিটি গড়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয় 2023 সালের 3রা অক্টোবর। কিন্তু 2024 সালের জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনো জেলাতেই এই কমিটি গঠনের উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে গত মাসের 29শে জানুয়ারি নতুন একটি নির্দেশিকা জারি করে ভারত সরকার। সেখানে বলা হয়, রাজ্যের প্রতিনিধি না রেখেই জেলায় জেলায় উজ্জ্বলা কমিটি গঠন করতে হবে। সেই নির্দেশ যায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে। পেট্রোলিয়াম মন্ত্রক সংসদের সাফাই দিয়েছে, কমিটি গঠনের পিছনে সময় নষ্ট হওয়াতেই থমকে গিয়েছে বাংলায় উজ্জ্বলা যোজনার কাজ। প্রসঙ্গত 2024 সালের ফেব্রুয়ারির গোড়ায় রাজ্যে এসে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনায় 14 লক্ষ আবেদন জমা পড়ার পরেও রাজ্য সরকারের একগুঁইমিতে থমকে আছে এই গ্যাস বণ্টন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই জেলা কমিটি গড়ার যাবতীয় উদ্যোগ কার্যত ঠান্ডা ঘরে চলে যায়। স্বয়ং প্রধানমন্ত্রীর দাবির মর্যাদা রাখতে তেল সংস্থাগুলির তৎপরতাও ধামাচাপা পড়ে। সব পক্ষই ধরে নেয় প্রধানমন্ত্রী রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেই চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন। তেল সংস্থাগুলিও আভ্যন্তরীণভাবে জানিয়ে দেয় যে বিপুল আবেদন দেশ জুড়ে জমা পড়েছে, তাতে পশ্চিমবঙ্গে বঞ্চিত হলেও কেন্দ্রের টার্গেট পূরণে কোনো সমস্যা হবে না। তারপরই কেন্দ্রের তরফে স্পষ্ট বার্তা যায়, পশ্চিমবঙ্গকে নিয়ে আর না ভাবলেও চলবে। ফলে বঞ্চনার তালিকায় নয়া আইটেম হিসাবে পশ্চিমবঙ্গে যোগ দেয় উজ্জ্বলা যোজনা 2.0। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।